হ্যাপি জিনিস রেখেছে। এগুলো দাম কত? শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আজ থেকে ভাই মোটামুটি 1 মাস, ঠিক আছে, 1 মাস আপ হয়ে যাবে। তার আগে আমি একবার গিয়েছিলাম বর্ধমান, তারপর থেকে আমি কোথাও বেরোইনি। তো আজকে প্ল্যান হলো যে চলো, অনেকদিন ধরে বোলপুর যাওয়া হয়নি। বর্ধমানে প্রায় গিয়েছি, কাটোয়াও গিয়েছি। তো আজকে যাবো হচ্ছে বোলপুর। কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো। ওখানে একটা ভাই আছে, সে আমাদেরকে বাইক নিয়ে গাইড করবে। বাইক এখন এখানে পার্কিং করে দিয়েছি। এখান থেকে বাইপাসে বাস ধরবো, তারপর যাবো হচ্ছে শুনশান। কারণ ওখানে আমার একটা বন্ধু আছে, তার বাইকে যাব, সে আমাদেরকে গাইড করবে। আগেই বলেছি আমরা পুরো বাসে করে পুরো আমরা বোলপুর যাব না, তার আগে নিয়ে করবো। এখন আসে হচ্ছে নতুনহাট বাইপাসে, প্রায় 10 থেকে 15 মিনিট এখন ওয়েট করা হয়ে গেলো একটি খেলার মধ্যে। এখন পর্যন্ত বোলপুর লাইনে কোনো বাস এলো না। যখন আমি বর্ধমান যাই না, তখন কিন্তু বর্ধমান লাইনে বাস আসবে না, তখন কিন্তু খুঁজে যাবে। আর আজকে বোলপুর যাবে, এখন কিন্তু বর্ধমান লাইনে বাস যাচ্ছে। গাইজ এখন দাঁড়িয়ে আছি সংসাদ না সানসাদ কি একটা নাম রয়েছে, এই জায়গাটা দাঁড়িয়ে আছি। ভাই নাকি বলছে এখানেই মানে তার বাড়ি এখানে, ঠিক আছে। এখান থেকে আমাকে বাসে গেলে ভাই নতুনহাট থেকে 2 ঘন্টা, মানে এখান থেকে মোটামুটি এখন 1 ঘন্টা লাগবে। তার জন্য তার বাইকে চলে যাবো, টুক করে চলে যাবো, অনেক আরামে যাবো। তাই কি হলো বলো বলো। জিজ্ঞাসা করছে ইয়ারও মতন একজন ইউটিউবার আছে, আর আমি সেটা ওরা জানে না। আরে আমি সে আমি বিশ্বাস হচ্ছে না। দেখ ভাই আমার গাড়ি নিয়ে এসছে, দেখো কি, আর 3টে লোক, যে চালাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে আমার যে কি অবস্থা খারাপ হয়ে যাবে জানি। এখানটা ভাই প্রচন্ড লাগে, এই জন্য এই R15 আমার পছন্দ নয়, একদম পছন্দ নয়। এর থেকে রয়্যাল এনফিল্ড ভালো হয়। এই গাড়িটা নিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর ভাই সব থেকে ব্যাপার হচ্ছে দাদা আবার সাইলেন্সারটা ভাই খুলে এসছে। কোথাও শোনা, কোথাও যখন যাচ্ছি না আসছে ভালো। তোমাদেরকে সাউন্ডটা শোনায়, মানে এরকম কি বলবো ভাই। আমি আদৌ চাই না, কিন্তু এই বাইকটা সেদিন চালালাম, সেই দিন কিন্তু এরকম ছিল না। আর চেঞ্জ করেছি স্টার্ট করে। ভাই বাইক নিয়ে এখন পৌঁছে গেছি বোলপুর। এখন তোমাদেরকে বোলপুর ঘুরতে গিয়ে কত টাকা কি খরচা হবে সেটা পরে আমি হিসেব করে বলছি, ঠিক আছে। বাড়ি থেকে এসেছি, আমার বাড়ি থেকে বোলপুরের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। ফার্স্টে 20 টাকা খরচা করে এসেছিলাম সংখ্যা, তারপর ওখান থেকে বাইক নিয়েছিলাম, বাট বাইকে তেল ফ্রি। এখন আছি বোলপুরে, ওকে। তো বোলপুরে ছোটো একটা দোকান আছে, এখান থেকে সকাল 10টা খাবারটা খাবো, এখান থেকে বেরিয়ে যাবো দিয়ে সোনাঝুরি হাট। ভাই সলিড বলেন, আর এইটার দাম কত এখানে জানি কত, আমি পেটাই পরে খাই, পেটানো নেই, পিটিয়ে খেতে হবে। বোলপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখানে ভাই 1 প্লেট খাবারে নিয়েছে আমাদের 20 টাকা, আর আসতে 20 টাকা, টোটাল 40 টাকা এই পর্যন্ত খরচা হলো। আর বোলপুর থেকে তোমরা যদি অটো বা এসব নিয়ে যদি যাও তাহলে কিন্তু অনেক ভাড়া পড়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে বাইক নিয়ে আসার, ঘোরার। আর টোটো চার্জ ভাই এখানে প্রচণ্ড, ওই জন্য ভাই আমি বাইকের এটা হচ্ছে শ্রীনিকেতন রোড, সোনাঝুরি ওই দিকটা যায় না, আমরা এই দিকে ঘুরে এসেছি, কারণ এই দিকটা নাকি বলছে ফাঁকা। তাও ভাই এদিকে জ্যাম, কিন্তু বাইক চালাতে সুবিধা হবে। বোলপুর মানে শহরে পুরো বাইকে ফার্স্ট টাইম চালাচ্ছি। বললাম আমার স্বপ্নের কি বলে রাজা যাকে বলে, কিন্তু এই রেডটা আমার পছন্দ নয়, ব্ল্যাক। আমরা এখন পৌঁছে গেছি সোনাঝুরি হাটের একটু আগে। তো বোলপুর যে শ্রীনিকেতন রোড আছে সেটা এদিকে। আর তোমরা যেগুলো আসবে, তোমরা যারা আসবে, ঠিক আছে, তোমরা আসবে তো স্টেশন থেকে আসবে, তো ওখান থেকে টোটো পাবে, তোমাদেরকে নিয়ে আসবে শান্তিনিকেতন রোডে। সোনাঝুরি হাট আজকে হচ্ছে শনিবার, আর এটা ওপেনিং টাইম সব বলে দেবো, চিন্তা নেই। ফাইনালি এখন পৌঁছে গেছি সোনাঝুরি হাট। হ্যাঁ, ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা, আর যে আজকে শনিবার এখনও বাজারে মানে সেরকম ভিড় নেই। তখন সবগুলো ঘুরবো, কোথায় কি কীরকম মাল আছে দেখবো, যদি পাই মনের মতো অবশ্যই নেবো।
তোমাদেরকে আগে দেখিয়ে দিই, এইদিকে যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শান্তিনিকেতন রোডে, যে তোমরা যদি আসো তো এই দিকটাতে আসতে হবে। তো এতে শান্তিনিকেতন রোডে এলে সবার প্রথমেই পেয়ে যাবে, আর যদি শ্রীনিকেতন রোডে আসো তাহলে কিন্তু ওদিক থেকে পিছন দেখতে পাবে। যদি হাট তোমাদের বোলপুর যে বাস স্ট্যান্ড বা কি বলে প্রান্তিক যে রেল স্টেশন আছে ওখান থেকে 3-4 কিলোমিটার হবে। তো তোমাদেরকে বলবো বেশি বাইক নিয়ে আসার চেষ্টা করবে, আর যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু টোটো ভালো আছে। বাট তুমি যদি একা আসো না, তোমাকে টোটোতে খুলে দেবে, 3 কিলোমিটার যাবে, চার্জ করবে 150 টাকা 200 টাকা, মানে ট্যুরিস্ট এলাকা হলে যা হয়। বলতে গেলে এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা এই হাটটা ভাই। আবার কিছুদিন আগে নাকি শুনছিলাম এই হাটটা তুলে দেবে। চলো বেশি বক বক না করে এখন হাটটা ঘুরি, কী কী পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো এখন দেখি। সোনাঝুরি হাটে বাইক রাখারও ব্যবস্থা আছে, বাইক রাখার চার্জ আছে নাকি জানি না, কিন্তু আমরা যেখানে রেখেছি কোনো চার্জ নেই। বাড়ি ঢুকেই সবার প্রথম বলতে গেলে সাবস্ক্রাইবার একটা ভাই আর ভিডিও দেখে তার কাছে চলে এসেছে। এখানে নাকি কুর্তা পাওয়া যায়, দেখো এই থেকে চলে হবে, দেখো সাইজ 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 সব রকমের সাইজ হবে, ছোট বড়। আমি শুধু কালার বলেন যে আমি এই কালারটা নেব। হ্যাঁ এটা ভালো। ওখানে আমি এক জায়গায় কুর্তা দেখে না, ওই ভাই হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তো বলছে দাদা তুমি একটু ঘুরে এসো, ফাঁকা হবে, আর প্রচণ্ড গরম করছে। এখন দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কোনো লাভ নেই, কাকে দেবো তাই না? যখন বিয়ে হবে তখন নিয়ে আসা। এই মালাগুলো দাম কত? এগুলো দেখতে পাচ্ছেন কত? একশো 120, 50, 100। এটা 120, ওইটা 120, 150, 100, শুধু 100। এখানে এসে একটা বাউল ভাইয়ের সঙ্গে দেখা পেয়েছি, কিন্তু বাউল ভাই বাউলের ড্রেস নেই, তবু গানটা হ্যাপি করছে। করো তো একটু। প্রেম করে মন দিলা না, আহা একটু কান বানা। আহা ধোকা খেয়েছে মনে হয় গো, নাহলে এত কষ্ট থাকবে কোথায়। আর এর মধ্যে ওটা হাতে করে এ করতে হবে। এগুলো একতরাগুলো দাম হচ্ছে 60 টাকা করে। হ্যাঁ ওটা নিয়ে নাও। মানে কখনো কখনো মনের মধ্যে জাগে। আচ্ছা তো এটা কি? এটা ছুরি? ঝড়ে ছুরি নাকি? ও ভাই ছোট হয়ে গেল। এটা কাটা ছুরি ভাই, হ্যাপি জিনিস রেখেছে। এগুলো দাম কত? ঠিক আছে এগুলো 120 টাকা। 120 টাকা দাম নাকি? এটা 120, 500 টাকা কত কত লেখা আছে দাম? এটা জানি না কত দাম, এটা জানি না না এসব 100 এটা হ্যাপি সুন্দর, কিন্তু এইগুলো নিয়ে সিনেমাতে ভিডিও দেখে। বাঙালিরা কি না পারে তাই না, বাঁশ দিয়েও ছুরি তৈরি করে দিয়েছে। আর মানুষ মরবে না, খেলা করা হবে এগুলো। এবং সেই রাজারা যেরকম হয় না এরকম করে রেখে দেয়। এটা কি বাঁশ? বাঙালিরা বাঙালি পেছনে বাঁশ দেয় না, ওই বাঁশটা নিয়ে একটা ছুরি তৈরি করে দিয়েছে। ঠিক বলেছো। 20 টাকা এখান থেকে নিয়েছি বোলপুর শান্তিনিকেতনের একটা পেন, দাম হচ্ছে 20 টাকা। এই মালটা নিয়ে এসছি সাবস্ক্রাইবার বলে ভাই কত ফ্যাসিলিটি। বলছে দাদা তুমি পরে নাও গা, যখন তোমার বডিতে হবে তখন তুমি নেবে। পরে দেখবো কেমন লাগে। বুঝতে পারছো, এখান থেকে ভাই এটা নিলাম, দাম বলছে 220। দেখা যাক আমাকে কত নেয়, আমার কাছে কত নেয়। বলছে তোমার সাথে কোনো অসুবিধা হবে না, এটা বললো তো। দেখা যাক কি হয়, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকটা হালকা ভাই, পরে অনেক আরাম, অনেক কিছু আছে অনেক। ফিক্স প্রাইস 220। দাদা পাইতে কথা যাদবপুর এখানে হুট করে বৃষ্টি নেমে গেছে, হুট করে। জানি না আমাদের ঘোরা কতটা সাকসেসফুল হবে। করে বৃষ্টি শুরু, কি অবস্থা দেখো ভাই। আচ্ছা ব্যবসাটা এগুলো মিটি হয় না, ব্যবসা ক্ষতি হয় বর্ষার সময় ক্ষতিটা হয় নাকি?
তার কবে কবে এটা ইয়ে হয় ওপেন থাকে, কবে কবে ওপেন থাকে হাটটা? সব দিন থাকে। কটার পর থেকে? 9টা থেকে তোমার সন্ধ্যে 6টা অবধি বসে। 9টা থেকে সন্ধ্যে 6টা। আর বাইক পার্কিং এসবে আছে তো? হ্যাঁ পার্কিং ওইদিকে আছে, আমাদের এখানে পার্কিং লাগানো, আমাদের গাড়ি এদিকে থাকে। আচ্ছা ঠিক আছে। দেখো ভাই, শুনেছিলাম 21শে জুলাই থেকে বৃষ্টি হবে, কিন্তু তার আগেই দেখছি বৃষ্টি শুরু। বৃষ্টিটা ছেড়েছে, কিন্তু বাজারে আজকে সেভাবে ভিড় নেই। এখন আমরা এখান থেকে যাবো, তোমার এলাকাটা ঘুরবো। তোমার জিনিস দেখা, হ্যাঁ পাখি বার্ড, পাখি কই পাখি পাথরটা হয়তো ছিল ওদের। ওই সোনাঝুরি হাটের ব্লগটা এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপরে একটা পার্ট আছে, বাট সেটা না ভাই কবির বাড়ি এগুলো যেগুলো আছে না, যে বিশ্বভারতী শান্তিনিকেতন বিশ্বভারতী যে ক্যাম্পাস আছে সেটা না একটা ভিডিও আছে, বাট ভাই সেটা টোটোওয়ালার কাছে বলেছি তো A to Z অনেকটা ভালো করে বলেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সোনাঝুরি হাট যারা আসতে চাও অবশ্যই ভিজিট করবে, অনেক ভালো একটা জায়গা। এটা তোমাদের প্রত্যেক সপ্তাহে মানে সব দিনই খোলা থাকে, বাট সব থেকে বেশি ভিড় থাকে হচ্ছে শনিবার আর রবিবার, বাকি সব দিনই খোলা থাকে সকাল 9টা থেকে। সেটাই তোমাকে বললো দাদা। চলো এই ভিডিওটা এটাই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো সুস্থ দেখো, লাভ ইউ অল, টাটা।